সংস্কার প্রস্তাব নিয়ে আরো কিছুক্ষণ পর জাতীয় ঐক্যমত কমিশনে যাবে বিএনপি ও এনসিপি। আরো জানাতে জাতীয় সংসদ ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। সকালে রাষ্ট্র সংস্কার আন্দোলন বৈঠক করেছে এবং তারা কি বলছেন আর কখন নাগাদ বিএনপি ও এনসিপি প্রস্তাব জমা দিতে পারে? ঐক্যমত কমিশনের সঙ্গে সকাল 9:30টার সময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের বৈঠকটি শেষ হয়েছে ঠিক আধা ঘন্টা আগে এবং এখন পর্যন্ত 4টি দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলো ঐক্যমত কমিশন। এছাড়া এর আগে আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা এই যে 166টির যে সুপারিশ, এই 166টি সুপারিশের মধ্যে মতামত জানিয়েছে এবং আজকে আবার দুপুরে বিএনপি, এনসিপি এবং সিপিবি এই তিনটি রাজনৈতিক দল আসবে লিখিত মতামত নিয়ে এবং এর মাধ্যমে আসলে 19টি রাজনৈতিক দল মতামত জানাবে আজকে যদি এরা মতামত জানায়। সকালে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে মূলত যে 166টি যে সুপারিশ ঐক্যমত কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যে পাঠিয়েছিল এবং সেই মতামত জানতে চেয়েছিল, সেই বৈঠকে মূলত রাষ্ট্র সংস্কার আন্দোলন 151টি যে সুপারিশ সেখানে একমত পোষণ করেছে, বাকিগুলো দ্বিমত পোষণ করেছে। এছাড়া আরও অতিরিক্ত 2টি মতামত দিয়েছে বা সুপারিশ দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের অন্যতম যদি যে সুপারিশ তারা দিয়েছে তাদের মধ্যে যদি বলতে চাই তাহলে যে সংবিধান যে সংস্কার, সেই সংশোধনের মূলত তারা গণপরিষদ নয় গণভোট চেয়েছেন। গণভোটের মাধ্যমে আসলে সংস্কার বা সংশোধন তারা চেয়েছেন এবং একই সঙ্গে গত 15 বছরে যে রাষ্ট্রের যে বিপুল অংশ বা বিপুল সংখ্যক টাকা পাচার হয়ে গেছে বিদেশে, সেই অর্থগুলো ফিরিয়ে আনার জন্য কিংবা সেই কত অর্থ পাচার হয়েছে সেগুলো আসলে জানার জন্য আসলে আলাদা একটি কমিশন গঠনের সুপারিশ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে 5 আগস্টের পরপরেই অন্তর্বর্তী সরকার বিভিন্ন বিষয় অর্থাৎ সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, বিচার বিভাগ এরকম অনেকগুলো বিষয় আসলে সংস্কার কমিশন গঠন করে। তারা সেই রিপোর্টগুলো বা সুপারিশগুলো জমা দেওয়ার পরপরই ঐক্যমত কমিশন গঠন হয়। ঐক্যমত কমিশন মূলত এখন আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। সেই রাজনৈতিক দলগুলো নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দল আছেন এবং একই সঙ্গে এটিও বলা যেতে পারে যে 6 মাস যেহেতু সময় নিয়েছে ঐক্যমত কমিশন, কিন্তু তার আগেই এই সুপারিশগুলো বা সংস্কার হবে বলে এইটুকু আমরা জানতে পারছি। আর দুপুরে পরপরে বিএনপি, এনসিপি এবং সিপিবি আসবে। আসলে তখনই আসলে কি কি বিষয়ে মতামত তারা দিল লিখিত, তখনই আমরা বিস্তারিত জানিয়ে দিতে পারবো। তবে আজকে সেই 3টি রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক যে বৈঠক, সেই বৈঠকটি আজকে হবে না, এটা ঈদের পরে হতে পারে বলে আমরা জানতে পেরেছি। জাতীয় সংসদ ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।